সালিশি সভা ডেকে অত্যাচার চালানোর অভিযোগ। আরও একাধিক অভিযোগ রয়েছে এই জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। একটু দেখাবো আপনাদের সোনারপুরের এই জামাল উদ্দিন সর্দার, যাকে ঘিরে একাধিক প্রশ্ন। গ্রামবাসীদের প্রায় সব সমস্যার বিচার করত এই জামাল উদ্দিন। জামাল উদ্দিনের আদালতেই হতো বিচার। প্রাসাদোপম অট্টালিকা, যে অট্টালিকার ছবি আপনাদের দেখালাম এর আগেই, সেই অট্টালিকাতেই চলতো বিচার এবং সালিশি। এক মহিলার স্বামীকে উল্টো করে ঝুলিয়ে রাতভর অত্যাচার করা হয়েছে এমনও অভিযোগ। জমি বিবাদ, দাম্পত্য কলহ থেকে পারিবারিক সমস্যা, সব কিছুর সমাধান একমাত্র এই জামাল উদ্দিন। এলাকার বিভিন্ন সমস্যার সমাধান দিত এই জামাল উদ্দিন। নিজের প্রাসাদোপম অট্টালিকাতেই বসত সালিশি সভা। মহিলাকে শিকলে বেঁধে মারধরের যে অভিযোগ উঠেছে 7ই জুলাইয়ের ঘটনা, এর পাশাপাশি আরও একাধিক এভাবে অত্যাচার করার অভিযোগ এই জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। জামাল উদ্দিন সর্দার, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি বাড়িতে ঘোড়া পোষেন, সেই ছবি দেখতে পাচ্ছেন, এবং ঘোড়া দেখাশোনা করার জন্য তিনি মাস মাইনে দিয়ে লোকও রাখতেন। এতটাই এলাহি আয়োজন, দেখুন। একদিকে যেমন জামালের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, অন্যদিকে তার বিভিন্ন রকম শখেরও হদিশ পাওয়া গিয়েছে। তার ঘোড়া রাখার শখ হয়েছিল বাড়িতে, এবং এই ঘোড়া রাখার জন্য মাসিক 10,000 টাকার ভিত্তিতে একজন কাজের লোকও রাখা হয়েছিল। এবং এই ঘোড়াটিকে কেন্দ্র করেও নানান ধরনের বিতর্কেও সূত্রপাত হয়েছে, কারণ যে শেকল পাওয়া গিয়েছে সেই শেকল দিয়ে মানুষকে ঝুলিয়ে রাখা হতো, এমনটাই অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে জামাল। শুধু ঘোড়া নয়, তার বাড়িতে কচ্ছপও মিলেছে। ফলে এই ধরনের জিনিস বা এই ধরনের জীবজন্তু বাড়িতে পোষা যায় কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় তরুণ দাসের সঙ্গে তথাগত চক্রবর্তী, জি 24 ঘন্টা, সোনারপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।